এবার আসি পাসপোর্ট জালিয়াতির কথায়। পাসপোর্ট জালিয়াতিতে ত্রিভুজ চক্র। সীমান্ত লাগোয়া জেলায় পাসপোর্ট চক্রের জাল, আর ২৪ পরগনা নদিয়ায় অবৈধ কারবার। জালিয়াতিতে যোগ পাসপোর্ট অফিসের। কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তের সঙ্গে। অমিত, সমরেশ বিশ্বাস নামে যে চক্রী চাইকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশের তরফে, তাকে জেরা করে এবং এখনো পর্যন্ত তদন্ত করতে গিয়ে যে তথ্য সামনে এসছে, এই সমরেশ ৩টি জেলাতে তার চক্র চালাতো। সেক্ষেত্রে ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার বাসিন্দা সমরেশ নিজে, এছাড়া দক্ষিণ ২৪ পরগনা এবং পার্শ্ববর্তী সীমান্ত লাগোয়া জেলা যেটি রয়েছে নদিয়া, ৩টি জেলাতে সমরেশের এজেন্ট, সাব এজেন্ট নিয়োগ করে বিভিন্ন অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ করা এবং পরবর্তী সময়ে বিভিন্ন জেলাতে বা সীমান্তবর্তী জেলাগুলোতে যে পাসপোর্ট সেবা কেন্দ্র যেগুলো ছিল সেখানকার অস্থায়ী কর্মীর একাংশকে সাথে নিয়ে এই পাসপোর্ট জালিয়াতি তিনি চালিয়ে আসছিলেন, এমনটা কিন্তু তথ্য উঠে আসছে তদন্ত করতে গিয়ে। এবং বসিরহাট থেকে গতকাল যে অস্থায়ী কর্মী, অর্থাৎ পাসপোর্ট অফিসের যে অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করা হয় তারকনাথ সেন, তার মাধ্যমে ২০০টির বেশি পাসপোর্ট ইস্যু করা হয়েছে, এই তথ্য কিন্তু উঠে এসছে। অর্থাৎ একটি জায়গা থেকেই যেটা পাওয়া যাচ্ছে যে বসিরহাটের যে পাসপোর্ট সেবা কেন্দ্র, সেখানে এই তারকনাথ সেন বলে যে অস্থায়ী কর্মী, তার হাত ধরেই ২০০টির বেশি জাল পাসপোর্ট কিন্তু বা ভুয়ো পাসপোর্ট কিন্তু ইস্যু হয়েছে। স্বাভাবিকভাবে যেটা উদ্বেগের কারণ বলে মনে করছে তদন্তকারী আধিকারিকরা, সেই জায়গায় অন্যান্য জেলাতে যেখানে ওর এজেন্ট সাব এজেন্ট কাজ করতো সেখানে আর কোথায় কোন সেবা কেন্দ্রে কতজন অস্থায়ী কর্মীকে সে কাজে লাগিয়েছিল, এগুলো এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। বেশ।